আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরে বসে সহজ ভাষায় কম্পিউটার ডিজিটাল স্কিল শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম লার্ন উইথ আশরাফ বিডিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি বাংলা ভাষা মাইক্রোসফট ওয়ার্ড জিরো টু হিরো কমপ্লিট কোর্স। তার ধারাবাহিকতায় আজ আমরা শিখব হেডার, ফুডার অ্যান্ড পেজ নাম্বারিং। কিভাবে হেডার, ফুডার এবং পেজ নাম্বারিং সেট করতে হয় তার বিস্তারিত আলোচনা। আপনার যদি ন্যূনতম কনফিগারের একটি পিসি বা ল্যাপটপ থাকে তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের এই কোর্সটি অনায়াসে করতে পারবেন ইনশাল্লাহ। আর হ্যাঁ, এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এমএস ওয়ার্ডের একটি পেজ ওপেন করা আছে। একটা না, এখানে অনেকগুলো পেজ ওপেন করা আছে। এখানে প্রায় 8টি পেজ ওপেন করা আছে। তো আজকে আমরা প্রথমে শিখব হেডার এবং ফুডার। তো নাম্বার 1 হচ্ছে হেডার। হেডার হচ্ছে পাতার উপরের অংশ যেখানে লেখা বা তথ্য যা প্রতিটি পৃষ্ঠা একইভাবে থাকে। ফুডার পাতার নিচের অংশের লেখা বা তথ্য যা প্রতিটি পৃষ্ঠায় একইভাবে দেখা যায়। সাধারণত হেডার বা ফুডারে থাকে বই বা রিপোর্টের নাম, তারিখ, পেজ নাম্বার, লেখকের নাম ইত্যাদি। অথবা আপনি চাইলেও আপনি আপনার নিজের মতো করে ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা শিখব হেডার কিভাবে করতে হয়। এর জন্য ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে হেডার বাটনে ক্লিক করব। হেডার বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো হেডার দেখব, যেটা আমাদের ভালো লাগে এরকম একটা আমরা কিছু নিতে পারি। তো এটাকে নিতে পারি। এখানে টাইপ অফ ডকুমেন্ট নেম, এখানে আমরা একটা নাম দিব। আমরা নাম দিচ্ছি লার্ন উইথ আশরাফ বিডি। এটা হলো অনলাইন প্ল্যাটফর্ম। তো আমরা দিলাম লার্ন উইথ আশরাফ বিডি। এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। নিচে আশিক আহমেদ আমার শর্ট নামটা দিয়ে দিলাম। এখানে ডাবল ক্লিক করলে হেডারটা কমেন্ট হয়ে যাবে। আবার উপরে ডাবল ক্লিক করলে হেডারে যাইতে পারবো। তো আমরা এখান থেকে একটু গ্যাপ কমিয়ে দিই। একটু গ্যাপ কমিয়ে দিই, দেখতে সুন্দর লাগতেছে। আবার পেজে এখানে ডাবল ক্লিক করলাম, বাস। তো এখন আমরা দেখবো হেডার গুলা প্রত্যেকটা পেজে হয়েছে কিনা। একই রকম ভাবে প্রত্যেকটা পেজে হেডার হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এটাই হচ্ছে হেডার। তেমন করে প্রত্যেকটা পেজেই হয়ে গেছে। শর্ট করে দেখাই। হ্যাঁ, প্রত্যেকটা পেজে হেডার অ্যাড হয়ে গেছে। এখন আমরা করব ফুডার। এর জন্য আগের মতোই ইনসার্ট বাটনে প্রেস করব। প্রেস করে এবার ফুডারে ক্লিক করব। ফুডারে ক্লিক করার পর তো এখানে আপনি আপনার মতো করে অ্যাড করতে পারবেন। আমরা আপনাদের শেখানোর জন্য জাস্ট এটাই দিলাম, লার্ন উইথ আশরাফ বিডি, ব্যাস। এখন পেজ নাম্বার, এখানে
পেজের মাঝখানে ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে। দেখুন লার্ন উইথ আশরাফ বিডি এখানে হলো 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ ফুডারে আমরা একইভাবে শিখলাম ফুডারে কিভাবে লেখা অ্যাড করতে হবে, তার সাথে সাথে আরেকটা শিখে নিলাম পেজ নাম্বারিং। পেজের মাঝখানে ক্লিক করলে হবে, অথবা এখানে ক্লোজ করে দিলেও এটা ক্লোজ হয়ে যাবে। তো তাহলে আজকে আমরা শিখলাম হেডার, ফুডার এবং পেজ নাম্বারিং। এই পেজ নাম্বারিংটাকে আমরা আরো অন্যভাবে করতে পারি। তো এর জন্য আমরা কি করব, ফুডারে যাব, ইনসার্ট ফুডার, ফুডারে গিয়ে রিমুভ ফুডার। আগে যে ফুডারটা ছিল সেটা আমরা রিমুভ করে দিলাম, পেজের মাঝখানে ডাবল ক্লিক করলাম, এখন দেখেন শুধু হেডার আছে। আমরা হেডার শিখলাম, ফুডার শিখলাম, এখন আমরা শিখব পেজ নাম্বারিং। যদিও ফুডারের মধ্যেই পেজ নাম্বারিং করছিলাম, তো একটু অন্যভাবে শিখবো এখন আমরা পেজ নাম্বারিং। পেজ নাম্বারিংটা টপ পেজে দিব না বটম পেজে দিব? তো আমরা বটম অর্থাৎ নিচে, এখান থেকে আমাদের যে পেজ নাম্বারটা পছন্দ হবে ঠিক সেটা আমরা দিতে পারি। তো এর জন্য আমরা চাইলে এটাও দিতে পারি। এখানে 1, ফুডার পেজ নাম্বার অ্যাড করে দিলাম, পোস্ট করে দিব। এখন আমরা দেখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7। তো বন্ধুরা আমরা শিখলাম হেডার, ফুডার, পেজ নাম্বারিং এর গুরুত্বপূর্ণ ব্যবহার। তা আপনি চাইলে হেডারটাকে রিমুভ করতে পারবেন, ফুডারটাকে রিমুভ করতে পারবেন, পেজ নাম্বারগুলোকেও রিমুভ করতে পারবেন। তো এর জন্য আমাদেরকে একইভাবে আমি যদি হেডার রিমুভ করি তো হেডারে ক্লিক করতে হবে, হেডারে ক্লিক করার পর রিমুভ হেডার। দেখেন আর কোনো হেডার নাই, সবগুলো হেডার চলে গেছে। এখন যদি পেজ নাম্বারগুলোকে রিমুভ করি তাহলে ঠিক একইভাবে পেজে যাব, পেজে গিয়ে রিমুভ পেজ নাম্বার, দেখেন একটাতেও আর কোনো পেজ নাম্বার। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। লার্ন উইথ আশরাফ বিডি থেকে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ হাফেজ।